শ্রী গুরুজয় বন্ধুরা, ধনতেরাস বা ধন ত্রয়োদশী নিয়ে অনেক মেসেজ আমার কাছে আসছে, কমেন্টও আসছে যে এই বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন বা চাই। তো আমি প্রত্যেক বছরই এই বিষয়ে আপনাদের ভিডিও দিয়ে থাকি। তো আপনাদের রিকোয়েস্টেই এই ভিডিওটি একটু আগেই বানিয়ে দিচ্ছি। এখানে আপনি এই ধন ত্রয়োদশীর বিষয়ে জানতে পারবেন, এক। দ্বিতীয়, এই দিনে কিভাবে পূজা অর্চনা করবেন। তৃতীয়, কি কি কেনাকাটা করলে ভালো এবং কি কি কেনাকাটা করা উচিত নয়। এই পুরো বিষয়েই কিন্তু ভিডিওটি বানাচ্ছি। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। মানে কি বলবো দাদা, না বলেও পারছি না। মানে এখন যেন মনে হচ্ছে সত্যি জীবনটা প্রচুর স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, মানে মনে হচ্ছে যাই সমস্যা আসুক না কেন, হ্যাঁ আমাদেরকে ঠিক, আপনি ঠিক, মোটামুটি ভগবান ঠিক আপনাকে দিয়ে আমাদেরকে উদ্ধার করিয়ে দেবেন। প্রত্যেকটা কাজে এত সফলতা পাচ্ছি, মানে ভাববার নয়। একটা একটা যে কোনো যে টোটকায় অ্যাপ্লাই করছি কাজ হয়ে যাচ্ছে। সত্যি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, ধন তেরাস বা ধন ত্রয়োদশী এই তিথি অত্যন্ত শুভ একটি তিথি। বাস্তু মতে বা বিভিন্ন মতে এই তিথিকে অত্যন্ত শুভ হিসেবে মানা হয়। ধরা হয় বা জানা যায় এই তিথিতে ধন্বন্তরী দেবের শুভ আবির্ভাব হয়েছিলেন এবং পাশাপাশি ধন দেবদেবীদের পূজা অর্চনা আরাধনা এই তিথির মধ্যে করে বিশেষ ফললাভ করা যায়। অর্থাৎ আর্থিক দিক থেকে আমরা উন্নতি করার ক্ষেত্রে এই দিনটিকে বেছে নিয়ে টোটকা, টেকনিক, কেনাকাটা এগুলো করতে পারি। শরীর স্বাস্থ্য সুস্থতার জন্য, কোনো রোগ ব্যাধিকে মুক্ত করার জন্য ধন্বন্তরী দেবের আরাধনা আমরা করতে পারি, আবার দুটোও করতে পারি। শরীর স্বাস্থ্য সুস্থতার জন্যও করতে পারি, আর্থিক উন্নতির জন্যও করতে পারি। অর্থাৎ এই তিথিটি অত্যন্ত শুভ একটি তিথি হিসেবে মানা হয় বিভিন্ন মতে। তো এই তিথিকে কাজে লাগিয়ে আমরা প্রত্যেকেই যতদূর সম্ভব আমাদের জীবনে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করব, গ্রহণ করব, যাতে সারা বছর খুব ভালোভাবে জীবন কাটাতে পারি। সবার আগে বলে দিই, এই তিথি শুরু হচ্ছে কবে থেকে, শেষ হচ্ছে কবে। 18ই অক্টোবর 2025 অর্থাৎ শনিবার দুপুর 1টা 21 থেকে শুরু হচ্ছে এই তিথি এবং 19শে অক্টোবর রবিবার দুপুর 1টা 54 পর্যন্ত আছে এই তিথি। এটা আমি আমার বাড়িতে রাখা যে পঞ্জিকা, সেই পঞ্জিকা মতে বলছি। আপনার ঘরে রাখা পঞ্জিকা দেখেও আপনি করতে পারেন, সেই টাইম নিয়েও করতে পারেন। তো এই হলো মোটামুটি ধনত্রয়োদশী বা ধনতেরাসের টাইমিং। অর্থাৎ আমরা কোনো পূজা অর্চনা, সেটা শরীর স্বাস্থ্যের জন্য হোক বা অর্থ আকর্ষণের জন্য হোক, যদি করি তাহলে কবে করব? শনিবার রাত্রে করব। শনিবার দিন রাত্রিবেলা এটা করব। কেনাকাটাও আমরা কিন্তু শনিবার দিন রাত্রিবেলাই করব। রবিবার দুপুর 2টো পর্যন্ত টাইম, আমরা রবিবারকেও নিয়ে কেনাকাটা করতে পারি টাইমিং ধরে। তবে পূজা অর্চনার বিষয়টা যেহেতু আমাদের একটু সুন্দরভাবে ধীর স্থির ভাবে করতে হয়, তো আমরা কাজকর্ম থেকে ফিরে এসে বাড়িতে রিল্যাক্সে পূজা অর্চনা করব, সেই জন্য বললাম শনিবার রাত্রিবেলাটা বেস্ট। এই দিন জমদীপ দানও করা হয়, অনেকেই এটা করেন। তো আপনারা যারা জমদীপ দান করেন অকাল মৃত্যু দূর করার জন্য, অকাল মৃত্যুকে দূরে সরানোর জন্য, তো এই জমদীপ দান যারা করে আসছেন তারাও করতে পারেন। এই দিন কিন্তু জমদীপ দানও হবে। এবার বলে দিই কি কি কিনবেন, কি কি কিনবেন না এবং পূজা অর্চনার বিষয় আমি এক এক করে বলবো। আপনারা খাতা পেন নিয়ে বিষয়গুলোকে একটু ধৈর্য সহকারে লিখে নিন। অনেকগুলো বিষয় এখানে যেহেতু বলছি, তাই ভিডিওটা একটু বড় হতে পারে, কেউ অধৈর্য হয়ে পড়বেন না, এটা আমার অনুরোধ।
যেগুলো কিনবেন সেগুলো আগে বলি। শুভ ধাতু যেমন সোনা, রূপা, সোনা রূপার গহনা বা অর্নামেন্টস, কয়েন, মূর্তি, কাশি, ঘন্টা, করতাল, বাসনপত্র এগুলো কিনতে পারেন। মানে এগুলো ধরুন পিতলের, কাঁসার, যেগুলো পূজার বাসন আসলে বিষয়গুলো তাই। এবং যে বাসনগুলো আপনি কিনবেন, ধরুন একটা ঘটি কিনলেন, তো সেটাকে জল ভরে পূর্ণ করে বাড়িতে ঢোকাবেন। যেহেতু ওই তিথির মধ্যে আপনি বাড়িতে ঢুকছেন, তাই ফাঁকা জিনিস নিয়ে, খালি জিনিস নিয়ে কখনোই ঘরে ঢুকবেন না, ভর্তি করে তারপর ঢুকবেন। তাহলে বুঝতে পেরেছেন। যদি কোনো মূর্তি কিনতে চান তাহলে সেটা পিতল, কাঁসা এই টাইপের মূর্তি কিনবেন। মাটির আবার সেটা আমি পরে আসছি, কি কি কিনবেন না তার মধ্যে পাওয়া যাবে। আচ্ছা, লক্ষ্মী কড়ি কিনতে পারেন, এমনি নর্মাল যে কড়ি রয়েছে সেই কড়ি কিনতে পারেন, গোমতী চক্র কিনতে পারেন, শঙ্খ কিনতে পারেন, কর্পূর কিনতে পারেন, দারচিনি কিনতে পারেন, কাঁচা হলুদ কিনতে পারেন, শুকনো হলুদ কিনতে পারেন, গাঁট হলুদ কিনতে পারেন, এলাচ কিনতে পারেন, নুন কিনতে পারেন, কেশর কিনতে পারেন, সুপারি কিনতে পারেন। এই প্রত্যেকটা দ্রব্য মা লক্ষ্মীর পছন্দের, তো এইগুলো কিনে বাড়িতে অবশ্যই আনতে পারেন। ওই যে শঙ্খটা আনবেন, এই শঙ্খটা যদি জল শঙ্খ হয় তাহলে সেটাকেও কিন্তু জল দিয়ে ভরে তারপর ঘরে আনবেন। যদি এটা বাজানোর শঙ্খ হয় তাহলে নর্মাল নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। এর পাশাপাশি জামা কাপড় কিনতে পারেন, সেটা যদি সুতির জামা কাপড় হয় সেটা আরো ভালো। সুগন্ধি পারফিউম কিনতে পারেন, এসেনশিয়াল অয়েল কিনতে পারেন, অগুরু, চন্দন, সুগন্ধি দ্রব্য সেগুলো কিনতে পারেন। ঝাড়ু কিনতে পারেন, ঝাড়ু কিনলে সবসময় এক সেট কিনবেন বা ওয়ান পেয়ার, মানে এক জোড়া, দুটো কিনবেন। লাইট কিনতে পারেন, প্রদীপ কিনতে পারেন, লাইট মানে লাইটিং এর কথা বলছি, সেগুলোও কিনতে পারেন। দেখবেন যেন সেগুলো কোনো ডিফেক্টিভ না হয়। যেটা কিনবেন সেটাকে ভালো করে টেস্ট করে দেখে নিয়ে আসবেন, ভালো জিনিস। দুটো ঝাড়ু এবং এক প্যাকেট বা দু প্যাকেট নুন অবশ্যই কিনবেন। দুটো ঝাড়ু বা নুন অবশ্যই কিনবেন এই তিথির মধ্যে। এবার বলে দেই কি কি কিনবেন না। অশুভ ধাতু যেগুলো রয়েছে, ধরুন লোহা, তারপর ধারালো কোনো জিনিস, যেটা ধরুন ছুরি, কাঁচি, দা, বটি এই জাতীয় বিষয়, এগুলো কেনা যাবে না। লোহা এমনিও শনিবার, তারপরে আবার ধনতেরাস, দুটোর মধ্যেই কিন্তু লোহা কিন্তু না বলা হচ্ছে, না, একেবারেই না। এবার কেউ যদি বলেন আমি গাড়ি কিনবো, সেটাও কিন্তু লোহা, অধিকাংশই লোহা। হ্যাঁ, লাইটিং যেটা কিনতে বললাম তার মধ্যে হয়তো লোহার ভাগ থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা খুব যৎসামান্য, সেখানে তামার ভাগ বেশি আছে লাইট যেহেতু, বা সিলভারের ভাগ থাকতে পারে, কিন্তু লোহা অতটা থাকে না। কিন্তু লোহার জিনিস মানে তার মধ্যে অধিকাংশ অংশই লোহার থাকবে। যেরকম একটা গাড়ি কিনছেন আপনি, তার অধিকাংশটাই লোহা, সেগুলো কেনা যাবে না। বা ধারালো কোনো বস্তু কিচ্ছু কেনা যাবে না। কাঁচের কোনো দ্রব্য কেনা যাবে না, কাঁচের কোনো বাসনপত্র কোনো কিছু কিনবেন না। আয়না কেনা যাবে না। তারপর যেগুলো ধরুন নকল জিনিস, শো পিস, নকল, সেগুলো কোনো কিছু কেনা যাবে না, ফেক কোনো আইটেম কেনা যাবে না। উপহার নেবেন না, উপহার দেবেন না। উপহার নেওয়া দেওয়া দুটোই কিন্তু বারণ। এবার আমি একটা কথা বলে দিই, যেটা আমি বেশ কয়েক বছর ধরে দেখছি, সোনার দোকানে বিশেষ করে এই দিন দেখবেন উপহার দেওয়ার কিন্তু একটা রীতি আছে। আপনি ধরুন কিছু কিনেছেন, আপনাকে একটা গিফট দেওয়া হলো, তো এই গিফটটা কিন্তু আপনি এই ভেবে নেবেন যে আপনি যেটা কিনলেন তাতে যে টাকাটা আপনি পে করেছেন সেই টাকার সঙ্গেই এগুলো পাচ্ছেন। ফ্রি বলে কিছু নেই, গিফট বলেও কিছু নেই, উপহার বলেও কিছু নেই। ওটা আপনি নিতে পারেন, কারণ আপনার টাকার পরিবর্তেই সেটা পাচ্ছেন। তবে ওই গিফটটা ওই তিথির মধ্যে কিন্তু খুলে দেখবেন না ওতে কি আছে। ওতে কাঁচের আইটেমও থাকতে পারে, চিনেমাটির আইটেমও থাকতে পারে, সেরামিক থাকতে পারে, প্লাস্টিক থাকতে পারে, আপনি জানেন না ওতে কি আছে। সুতরাং ওই যেমন প্যাকেট তেমন ভাবেই রেখে দিন, এই তিথি চলে যাওয়ার পর সেটা খুলে দেখবেন তাতে কি আছে। এটা আমি কয়েক বছর ধরে নিজে ফেস করছি, সেই জন্য আমি আপনাদের বলে দিলাম। ঠিক আছে, গয়নার দোকান থেকে কিন্তু এই বিষয়গুলো অনেক দোকানেই করেন, তারা গিফট দেন। তো নেওয়ার সময় এটা মাথায় রাখবেন যে আপনি কোনো গিফট পাচ্ছেন না, আপনি যে পে করেছেন টাকাটা, সে তাতে আপনি যে জিনিসটা কিনেছেন গয়না,
এবং তার সঙ্গে ওই বক্স যেটা উনি ফ্রি দিলেন বা গিফট হিসেবে আপনাকে দিলেন, সব মিলিয়ে আপনি পে করেছেন, অর্থাৎ আপনি কিনেই নিলেন। তবে কি কিনলেন সেটা আপনি জানেন না, সেটা ওই তিথির পরে খুলে দেখবেন। কারণ আপনি তো দোকানে গিয়ে বলতে পারবেন না যে আমি গিফট নেব না। যদি বলতে পারেন তাহলে নেবেন না, আর যদি মুখের উপর বলতে পারছেন না, খারাপ লাগছে, তো এই প্রক্রিয়াটা ব্যবহার করবেন যেটা আমি করি। ঠিক আছে, তো এটা এখানে আমি আপনাদের বলে দিলাম। আর এখানে আমি সরাসরি গিফট দেওয়া না নেওয়া এই বিষয়টা কোনটা বোঝালাম, যে আপনি কোনো গিফট ওদিন কাউকে দুম করে একটা গিফট দিলেন বা কেউ আপনাকে একটা গিফট দিল, এটা করা যাবে না। যদি আপনাকে কেউ কোনো গিফট দিচ্ছে, পারলে তাকে আপনি 1 টাকা দিয়ে দিন বা কিছু কিনে খাইয়ে দিন বা কিছু একটা পরিবর্তে আপনি করুন, নিজের মনকে বোঝান যে আমি এটার পরিবর্তে গিফটটা নিলাম। তাকেও বলার দরকার নেই, নিজের মনে বিষয়টা করে নিন। এবার ধরুন এই দিন যদি কোনো অকেশন থাকে, কারো জন্মদিন বা কিছু, সেখানে গিফট দিতে যেতে হচ্ছে, সেখানে কি করবেন? বাধ্য হয়ে দিতে হবে, কিছু করার নেই। তখন আর মাইন্ডে এই ব্যাপারগুলো রাখবেন না। কেমন? বাইরে আসুন, তারপর গিফট কিনুন, সেই গিফট নিয়ে অনুষ্ঠান বাড়িতে দিয়ে চলে আসুন। গিফট আগে কিনে ঘরে রেখেছেন, সেই গিফটটাকে ওই তিথির মধ্যে নিয়ে বাইরে বেরোচ্ছেন, বেরিয়ে কাউকে দিচ্ছেন, এটা করবেন না। ধরুন আজকে ধনত্রয়োদশ, ধরুন আজকে ত্রয়োদশী তিথি, আমাকে কোনো জন্মদিনের পার্টিতে যেতে হবে, তাহলে আমি বাড়ি থেকে বেরোলাম রেডি হয়ে, গিফট কিনলাম দোকান থেকে, গিয়ে সেই বাড়িতে দিয়ে দিলাম, খাওয়া দাওয়া করলাম, বাড়ি চলে আসলাম। এটা করতে বলছি। আমি 3 দিন আগে একটা গিফট বাড়িতে কিনে এনে রেখেছি, সেটাকে নিয়ে বেরোচ্ছি এই তিথির মধ্যে, সেটা করতে বারণ করছি। এবার ধার দেবেন না, ধার নেবেন না, এটাও মাথায় রাখবেন। আর একটা কথা বলি, যদি আপনার বাড়ির মধ্যেই কোনো অনুষ্ঠান হচ্ছে, ধরুন আপনার জ্যাঠার ঘরে বা আপনার কাকার ঘরে কোনো অনুষ্ঠান হচ্ছে, সেটা আপনাদের একই বাড়ি বা একই গোত্রের মানুষ, একই পরিবার ধরা যায়, তো সেখানে গিফট নেওয়া দেওয়া ব্যাপারটা মোটামুটি ধরুন ছাড় আছে। মানে না হলেই ভালো হয়, তবে এক্ষেত্রে কি করবেন, ঠিক আছে, একই ঘরের মধ্যে হলে চলবে। হাজবেন্ড ওয়াইফকে গিফট দিচ্ছে, গিফট ওয়াইফ হাজবেন্ডকে দিচ্ছে, ঠিক আছে, চলেগা, কোই বাত নেই। কালো কোনো কিছু কিনবেন না, কালো জামা কাপড় বলুন, কালো রঙের কোনো বস্তু বলুন, হ্যাঁ, সেটা কালো যেন না হয়। এছাড়া ইলেকট্রনিক্স এর কোনো দ্রব্য কিনবেন না। এবার কনফিউশন লাগছে আপনার, ওই লাইটটা ইলেকট্রিক্যাল জিনিস ঠিকই, কিন্তু ইলেকট্রনিক জিনিস বলতে আমি কি বলছি, তার মধ্যে লোহার ভাগ বেশি থাকে। আপনি ফ্রিজ কিনছেন, হবে না, ওয়াশিং মেশিন হবে না, এসি হবে না, এই টাইপের ইলেকট্রনিক জিনিস যেগুলো রয়েছে সেগুলো কিনতে বারণ করছি। এমনকি মোবাইলও কিনবেন না, মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার এই জাতীয় বিষয় এই দিনটা, এই তিথিটাকে বাদ দিন, আগে পরে কিনুন, সেটা ভালো হবে। অফার কিন্তু একেবারে ওই তিথি পর্যন্ত থাকে না, তার থেকে আগে পরে কিছুদিন থাকে, আপনার চিন্তা নেই, অফার থাকবে। এগুলো কিনবেন না। চিনে মাটি বা ওই জাতীয় কোনো কিছুর জিনিস কিনবেন না। এমন কিছু কিনবেন না যা হিংসাকে বাড়ায়, আপনার মধ্যে রাগ তৈরি করে, বা একটা রাগের কোনো একটা দৃশ্য বা সেই ধরনের কিছু যুদ্ধের ব্যাপার, এগুলো কেনা যাবে না। পুরনো জিনিস বাড়িতে আনবেন না। তাহলে এগুলো মোটামুটি করা যাবে না। তাহলে কি কি কিনবেন, কি কি কিনবেন না বুঝতে পেরেছেন। এইবার আসছি এদিন পূজা অর্চনার বিষয়ে। এই দিন আমরা কার কার পুজো করতে পারি? এদিন আমরা ধন্বন্তরী দেবের পূজা করতে পারি। কেন? শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য, বা বাড়িতে কেউ অসুস্থ রয়েছে তার সুস্থতার জন্য ধন্বন্তরী দেবের আমরা পূজা করতে পারি। তার একটি ছবি সামনে বসিয়ে নিন বা মোবাইলেই তার ছবি দেখুন এবং সেটা দেখে তার সামনে পূজা করুন। আমি আরো ডিটেলসে বলে দিচ্ছি। এছাড়া আমরা মা লক্ষ্মীর পূজা করতে পারি, সিদ্ধিদাতা গণেশের পূজা করতে পারি, আমরা ধনকুবেরের পুজো করতে পারি, কুবেরজির পুজো করতে পারি। পূজা অ্যাকচুয়াল আপনি আপনার মনের মতো করে করতে পারেন, যেভাবে এত বছর করে আসছেন সেভাবেই করতে পারেন। প্রধান কাজ হচ্ছে কি, ওই দিন আপনার বাড়িকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, গুছিয়ে গাছিয়ে টিপটপ করতে হবে, ঠিক আছে। এছাড়া এখানে দেখুন মা লক্ষ্মী, বাবা গণেশ, ধনকুবের, ধন্বন্তরী দেব, এনাদের পুজো করতে পারেন। যদি শুধু মা লক্ষ্মীর মূর্তি থাকে তাতেও আপনি পুজো করতে পারেন। আপনার বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তার সুস্থতার জন্য আপনি ধন্বন্তরী দেবের পূজা করতে পারেন। এবার পুজোর মধ্যে আপনি যে সমস্ত বিষয়বস্তুকে অ্যাড করতে চান, ধরুন ফুল, ফল, মিষ্টান্ন, তারপর ধুনো, ধূপ, যাই হোক
মোমবাতি, প্রদীপ, সেগুলো আপনার মতো করে আপনি মনের ভক্তি সহকারে করুন। কেমন? এবার আমি কিছু মন্ত্রের কথা আপনাদের বলে দিচ্ছি যেগুলি করবেন। প্রথম মন্ত্র হচ্ছে ধন্বন্তরী দেবের, যে মন্ত্র আপনি জপ করলে আপনার বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাকে সুস্থ করা যাবে বা তার সুস্থতার জন্য আপনি করতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় ধনবন্তরায় অমৃত কলশ হস্তায় সর্বময় বিনাশায় ত্রৈলোক্যনাথায় শ্রী মহাবিষ্ণবে স্বাহা। এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে। এটি ধন্বন্তরী দেবের মন্ত্র। মা লক্ষ্মীর মন্ত্র হচ্ছে কি? শ্রীং মন্ত্র। গণেশজির মন্ত্র হচ্ছে গাং মন্ত্র এবং কুবেরজির মন্ত্র হচ্ছে ওম শ্রীং ওম হ্রিং শ্রীং হ্রিং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ। তো এই মন্ত্র আপনাকে এই দিন জপ করতে হবে। আপনি যদি আর্থিক বিষয়ের জন্য করছেন তাহলে আপনি মা লক্ষ্মীর মন্ত্রও জপ করুন, গণেশজির মন্ত্রও জপ করুন, কুবেরজির মন্ত্রও জপ করুন। যদি আপনি এর পাশাপাশি শরীর স্বাস্থ্য সুস্থতার জন্য করছেন তাহলে এই ধন্বন্তরী দেবের মন্ত্র কিন্তু জপ করবেন। এই হলো পূজা অর্চনার বিষয়। অ্যাকচুয়াল আমি কি বোঝাতে চাইলাম যে পূজা অর্চনা আপনারা আপনাদের নিয়ম মাফিক করুন। আমি আপনাদের কিছু মন্ত্র বলে দিলাম, যে মন্ত্রগুলি এই দিন আপনারা মিনিট 10 করে এক একটা মন্ত্র জপ করুন, দেখবেন খুব ভালো হবে। এবং প্রত্যেকটা মন্ত্র জপ করার আগে একটা মাইন্ডে ইন্টেনশন ক্রিয়েট করুন যে আপনি আর্থিক উন্নতির জন্য এগুলো করছেন, কি আপনি শরীর স্বাস্থ্যের মঙ্গলের জন্য করছেন, বাড়ির কোনো অসুস্থ মানুষের যাতে দ্রুত আরোগ্য হয় তার সেই উদ্দেশ্যে করছেন। এইভাবে ভেবে তারপর আপনি মন্ত্রগুলোকে এক এক করে জপ করুন এবং একটা গ্লাসে জল রেখে বসুন। সব মন্ত্র জপ করার পর, সবকিছু করার পর প্রণাম করে যখন উঠছেন, জল আপনি নিজে পান করুন, প্রত্যেককে পান করিয়ে দিন, কাজ শেষ। তাহলে এই দিন এই পূজা অর্চনার বিষয়ও করুন, কেনাকাটার বিষয়ও করুন, বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দেখবেন আপনি অনেক পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করলেন এগুলো করার ফলে, যেগুলো আপনাকে এগিয়ে যেতে খুব সাহায্য করবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। তো সেইভাবে সমস্ত কিছু করুন, আপনাদের মঙ্গল হোক এই প্রার্থনা ঈশ্বরের কাছে করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।